রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা ক্ষুধার্তকে খাবার দাও। আতঈমুদ জাইয়া, তোমরা ক্ষুধার্তকে কি দাও? খাবার দাও। তুমি হরেক রকম তরকারি দিয়ে খাচ্ছ, অনেক স্বাদ করে তুমি খাবার দাবার করতেছো, তোমার প্রতিবেশী খাচ্ছে না, পাচ্ছে না, খাওয়ার জন্য পাচ্ছে না, তুমি ক্ষুধার্তকে খাবার দাও। এতিম মিসকিন যারা আছে তাদেরকে খাবার দাও। কারণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেছেন, তুতিমুত তুআম ওয়া তুকরিউস সালাম আররাফতা মান লাম তারিফ, তুমি অপরকে খানা খাওয়াও, এটা ইসলামের মধ্যে সবচেয়ে উত্তম। ইসলামের মধ্যে উত্তম কাজ কোনটা? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলো সাহাবায়ে কেরাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ইসলামের মধ্যে সর্বোত্তম কাজ কোনটি? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অপরকে খাবার খাওয়ানো, অপরকে খাবার খাওয়াও, ক্ষুধার্তকে খাবার দাও, অনাহারীকে আহার দান করো। তাহলে এটা হচ্ছে ইসলামের মধ্যে সর্বোত্তম কাজ। এখন আমরা তো অনেকে মেহমান দেখতে গোস্বা হয়ে যায়, অনেকে রাগ করে ফেলে মেহমান বেশি আসলে, বা অপরকে খানা খাওয়াতে চায় না, কৃপণতা করে টাকাগুলোকে ধরে রাখতে চায় না। মেহমানের রিজিক খাচ্ছে, এটা খাওয়াচ্ছেন কে? আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা। তোমার রিজিক মেহমানে কখনো খায় না, কিন্তু উসিলা হচ্ছে তুমি, এর বরকত সওয়াব তুমি পেয়ে যাচ্ছ। এর জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, অপরকে খানা খাওয়াও।